হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকালে উঠে কিন্তু শুরু করে দিয়েছি ব্লগ বানানো, কারণ সকাল থেকে যা যা করি তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। আমার লুকানোর কিন্তু কিচ্ছু থাকে না, সব কাজই তোমাদের সাথে শেয়ার করি। আর সকাল থেকে উঠে রাত্রি অবধি কি কি করি সবকিছু তো তোমরা জানো, আর তোমাদেরও হয়তো মুখস্থ হয়ে গেছে আমার কাজের কথাগুলো বা আমি কি কি করি না। তাই তোমাদেরকে ডিটেলস বলি না, মানে কাজের ডিটেলসটা বলি না। আর যারা নতুন এসেছো তারা তো নতুনই দেখছো, তো দেখতে দেখতে তোমাদেরও অভ্যাস হয়ে যাবে। তো নতুন যে এসেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই একটু তাড়াতাড়ি করে। আর ভিডিওসগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে করতে একদমই ভুলবে না। আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, কয়েকদিন একটু লেট হয়ে গেছিল। মানে সকালবেলা যদি বৃষ্টি থাকে না পরে আর ঘুমটা ভালো হয়ে যায়, মানে যদি একটু ঘুমটা ভাঙে, মানে যে টাইমে আমি সকালবেলা উঠি ওই টাইমে ডেইলি ঘুম ভাঙবে। যদি আবার ভাবি না বাইরে বৃষ্টি হচ্ছে একটু পরে উঠি, ওই আলসামি করে শুয়ে থাকলে না আবার ঘুমটা লেগে যায়, তো উঠতে একটু দেরি হয়ে যায়। তো বেশি একটা দেরি না, ওই ধরো 6টা 6:30 এরকম বেজে যায়। তো উঠতে উঠতে কাজ করতে করতে কিন্তু একটু লেটই হয়ে যায়, যেহেতু আমরা একটা টাইম মিলিয়ে নিয়েছি সবকিছু, যে এই টাইমে এটা করবো এই টাইমে এটা করবো। ওইখান থেকে আধা ঘন্টা উল্টা উল্টা হলে সব কাজের উল্টা উল্টা গোলমাল বেজে যায়। তার জন্য কিন্তু কয়েকদিন ধরে আমার সকালে স্নান করে পূজাটা দেওয়া হচ্ছে না, আগে খাওয়া দাওয়া করি, মানে নিজের পেট পূজা করি তারপরে পুজোটা দিই। কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি কাপড়গুলো সব কলপারে নিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে বৃষ্টি এখনো নামেনি। তো তোমরা জানো আমি বৃষ্টিকে একদমই ভরসা করি না, কারণ বৃষ্টি এই ভালো এই খারাপ, মানে এই আসছে এই যাচ্ছে এই আসছে এই যাচ্ছে। এখন ওয়েদারটা একটু ভালো আছে তাই মনে সাহস নিয়ে কাপড়গুলো ভিজিয়ে নিলাম। তো মিস্টার কিন্তু বলছিল যে কাপড়গুলো ধুস না, কালকের মতো হবে। আমি বললাম যে বাইরে থাকতে থাকতে কিন্তু আরো বেশি গন্ধ হয়ে যাচ্ছে ডেলি ডেলি বৃষ্টিতে ভিজে। আর দেখো কালকে রাতে সারা রাত্রি বৃষ্টি হয়েছিল, তার জন্য বারান্দার যেটা বস্তা ছিল মানে পা মোছার বস্তাটা, ওইটা একদমই ভিজে একদম খিচ হয়ে গেছে। এবার সকালবেলা কি করবো, এটা রাখলে তো আরো নষ্ট হয়ে যাবে, মানে গন্ধ হয়ে যাবে। সেটাই এবার ভালো করে জল দিয়ে ধুয়ে ওয়ালটাতে মেলে দিলাম, যদি শুকিয়ে যায় তারপরে নিয়ে বিছিয়ে নিব। চেঞ্জ করে নিয়েছি, আর কালকে ড্রেসটাই পরেছিলাম এক্সারসাইজ করার জন্য, আর এটাতে আমি ভীষণই কমফোর্ট ছিলাম, তাই আজকে এই ড্রেসটাই পরে নিলাম। তো দেখো আমি কিন্তু সব কাজ সেরে কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ভেবেছিলাম স্নান করার আগে ধুবো, কিন্তু ভাবলাম এখন তো যদি বৃষ্টি নামে এটা পরে আর পরের জন্য ওয়েট করে কী হয় যেন বৃষ্টি নেমে যায়, তারপরে ধোয়াই হবে না, তার জন্য সব কিছু ধুয়ে নিয়েছি। দেখো তো কাপড়গুলো ভালো করে মেলিয়ে দিয়েছি, এখন বৃষ্টি না নামলে আমার ভীষণ ভালো লাগবে, কারণ এগুলো যদি এক ধোয়ায় শুকিয়ে যায় তাহলে আর গন্ধ বেরোবে না। 2 দিন যদি ঝুঁকাতে লাগে তাহলে কিন্তু কাপড় দিয়ে অনেক বৃষ্টি গন্ধ হয়ে যায়। এখন আমি একটু ফ্রি আছি তাই ভাবলাম এক্সারসাইজগুলো করে নিই, কারণ সকালবেলা এক্সারসাইজ না করলে না শরীরটা ভীষণ ব্যথা হয়ে যায়, কাজ করতে একদমই ভালো লাগে না। তো সবগুলো এক্সারসাইজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হবে না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ভিডিওর স্পিডটাও বাড়িয়ে দিয়েছি, তো যেগুলো এক্সারসাইজ করলে পেটের চর্বিটা কমে সেই এক্সারসাইজগুলো কিন্তু আমি বেশি করে করি, কারণ আমার পেটটা অনেকটা বড় হয়ে গেছে, মানে অনেক ফ্যাট হয়ে গেছে পেটের মধ্যে, সেগুলোই কিন্তু আমি কমানোর জন্য এক্সারসাইজগুলো রিলি করি। এই এক্সারসাইজটার নাম হচ্ছে জাম্পিং জ্যাক, যেটা পেট কমাতে ভীষণই সাহায্য করে। তো এর আগে যখন আমার ওয়েট ছিল অনেক তখন কিন্তু এই এক্সারসাইজটা আমি বেশি করে করতাম। তো এটা 30 বার করে 3 সেট মারলে হয়ে যায়। তো এটা করতে গেলে কিন্তু একদম ঘেমে একদম মানে পেটটা একদম ঘেমে যায়, তার জন্য বোঝা যায় যে পেটটা কমাতে সাহায্য করে। ছেলেদের মতো তো ফুল পুশ আপটা মারতে পারি না, এটা হচ্ছে লেডিস পুশ আপ। তো আমি এটাকে লেডিস পুশ আপ বলি, নাম জানি না এটার একজ্যাক্ট। তো একটু হাফ মানে আঁটু গেড়ে নিতে হয়, তারপরে পুশ আপ মারতে হয়। তো পুশ আপটা আমার জানি পারফেক্ট হচ্ছে না এখানে, তবুও চেষ্টা করতে করতে একদিন না একদিন পারবো। তবুও এটা করতে কিন্তু আমার ভীষণই কষ্ট হচ্ছে, সারা শরীরের ভর হাতের উপরে রেখে হাত দিয়ে ওঠাটা অনেকটা কষ্ট। তো যারা যারা পুশ আপ করা তো জানোই, আমি কিন্তু নতুন, তার জন্য আমার ভীষণই কষ্ট হচ্ছিল। আর এদিকে তারপরে কিন্তু আমি প্রাণায়াম করে নিচ্ছি। তো অনেকদিন বাদে তো আমি প্রাণায়াম করছি, তার জন্য বেশি একটা সময় করি না, ধীরে ধীরে মানে সময়টা বাড়াতে হবে। আমি তো 15 মিনিট অনুলোম বিলোম করতাম আগে, এখন তো মানে 2 মিনিট করে করছি। অনুলোম বিলোম করার পর এত রিল্যাক্সেশন ফিল হয় কি আর বলবো, বলে বোঝার মতো না। যারা যারা এক্সারসাইজ বা যোগা প্রাণায়াম এগুলো করো তারা তো নিশ্চয়ই জানো বা ফলো পেয়েছো। এই প্রাণায়ামটা করলে কিন্তু আমাদের পুরোটা শরীরে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকে, তারপর টেনশন মুক্ত হয়, ডিপ্রেশন ঠিক, রাত্রের ঘুম ভালো হয়, মাইগ্রেন থাকলে মাইগ্রেনের ব্যথাটা কমে, সাইনাসের জন্য ভালো, অনেক কিছুর জন্য ভালো। এত আর জ্ঞান দেবো না, পরে তোমরা আমাকে যোগা মাস্টার বলবে। একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে আসলাম। ব্রেকফাস্টের সাথে আজকে একটু লাল চাও নিয়েছি, আর বাইরে বসে বসে খাবো ভাবলাম। মিস্টার এখনো মানে ফ্রেশ হয়ে আসে, ও আসলে ওকে ভাতটা দিয়ে দিব, কারণ আমার রান্না অনেক সকালেই হয়ে গেছে। রান্না করে কিন্তু আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে চলে আসলাম। আর ওই দেখো মুখটুক ধুয়ে ওই যে তারটা ছিঁড়ে গেছিল কাপড় মেলার পরে, সেটাই বেঁধে দিচ্ছে। মানে কাপড়গুলো একটা তারে মানে মেলেছি, মেলার সাথে সাথে সব কাপড় নিচে পড়ে গেছে, সেগুলো আবার আমি ধুয়ে তারপরে আবার অন্য তারে মেলে দিই। আর এদিকে মুড়ি নিয়ে আসছে, মানে মুড়ি আর আটাটা শেষ হয়ে গেছিল, আটাটাও নিয়ে এসে। আটাটা চালতে হয় না, কারণ প্যাকেটের আটা খুব ভালো আটা, ওটাতে কোনো কিছু থাকে না। আর মুড়িটাতে কিন্তু অনেক বালু থাকে, তার জন্য চালন দিয়ে ভালো করে আমি মুড়িগুলো চেলে নিচ্ছি। আর আগের একটু মুড়ি ছিল সেগুলো চেলে নিব ভালো করে। তো চলো কথা বলতে বলতে কিন্তু একটা কথা মনে পড়ে গেল, তোমরা কিন্তু আমাকে অনেক কমেন্ট করো বা অনেকটা
ভালোবাসা দিচ্ছ, আমি কারো কমেন্টের রিপ্লাই দিতে পারছি না। মানে আমি এতটা ব্যস্ত আছি, আমি নিজেই জানি না আমার সারাটা দিন কিভাবে কেটে যাচ্ছে। আগে মাঝে মাঝে বাড়িতে যেতাম, মানে তার জন্য বাবু ফোন করে বলছে যে এখন আসিস না কেন, ভাবছে যে আমার মন টন খারাপ নেই। মানে আমি বুঝতেই পারি না সকাল থেকে আমার সারাটা দিন কিভাবে কেটে যায়, না কারো বাড়িতে যায় না কোনো কিছু, আমি বুঝতেই পারি না। আর কি করি সমস্তটা তোমরা ব্লগে দেখো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সারাটা দিন তো কাজ করতেই হয়, তারপরে আবার একটু ভিডিওর মানে রিলসের জন্য ভিডিও করি, ভিডিও এডিটিং করতে করতে অনেক সময় লেগে যায়। তারপরে আসে আমার ডেইলি ব্লগ, এই ব্লগ এডিটিং করতে কিন্তু 1 থেকে 2 ঘন্টা লেগে যায়। তো এগুলো করতে করতে না আমরা সময় পাই না। আর যে সময়টুকু পাই ভাবি একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাটি, আমারও তো ইচ্ছে হয় যে শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাটি। এমন করতে করতে কিন্তু আমার সারাটা দিন কেটে যায়, সারাটা রাত্রি কেটে যায়। রাত্রে তো আর কি, রাতে তো ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি, আর আমি সকালে উঠি। আর সারাটা দিন কি করি তোমরা তো ব্লগে দেখোই, আর কি বলবো বলো। যাই হোক, তোমরাই আমার প্রত্যেক দিনের সাথী, তোমরা আমার ব্লগ দেখো, মনে হয় তোমরাই আমার সাথে আছো, আমার সাথে কেউ আছে, এরকম একটা ফিল হয় আমার। তারপরে কিন্তু আমি স্নানও করে চলে আসলাম। মানে দেখো কাপড়গুলো আমি আলনা রেখেছি, আর আলনার আগে দেখতে পাচ্ছ পর্দাটা না ডেলি উঠালে কি হয়, আমাকে আবার ডেলি ভাঁজ করতে হয়। আর এই কাপড়টা অনেকটা মোটা, ডেলি ভাঁজ করতে করতে না পারলে ফেটেই যাবে, তার জন্য আমি ডেলি ভাঁজ করি না। মানে এখন রেখে দিয়েছি এইখানটায়। আর উপরে যেহেতু দুটো পাথর দিয়ে রেখে দিয়েছি, ডেলি না পারতে গেলে সেদিন তো আমার শরীরের উপরে পাথরটাই পড়ে গেছে, তার জন্য ভেবেছি কয়েকদিন রেগুলার ভিডিও করব। তো এখানে থাক, কিছু হবে না, এটার পিছন দিয়ে গিয়ে আমি কাপড়টা মানে সরিয়ে আমি ভালো করে কাপড়গুলো রেখে দেবো। কতটা কষ্ট করি তোমরা তো দেখো, ভিডিওর কিন্তু বিহাইন্ড দ্য সিন দেখলেই বোঝা যায় যে ভিডিওর ভিতরে কি আছে। তোমরা ওই 60 সেকেন্ডের রিলস একটা দেখো, দেখে তোমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু ওই 60 সেকেন্ডের পিছনে যে আমার কয় ঘন্টার কষ্ট থাকে, মেহনত থাকে, সেই কষ্ট শুধু আমিই বুঝি। আর তারপরেও যদি তোমাদের ভালোবাসা পাই রিলসে, তখন কিন্তু আমি সেই কষ্টটাও ভুলে যাই। আর এই দেখো পুজো দেওয়ার পর একটু শুয়েছিলাম, শুয়ে ভিডিও এডিটিং করছিলাম, দেখি ঝপঝপে বৃষ্টি নামলো। তারপরে দৌড়ে চলে আসলাম কাপড়গুলো তোলার জন্য। বললাম না বৃষ্টিকে আমি একদমই ভরসা করি না, সকাল সকাল কত ফুর্তি নিয়ে কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এই দেখো বৃষ্টি, এখন যে কি উপায় হবে, আমার কাপড়গুলোর মনে হচ্ছে গন্ধ বেরিয়ে পড়বে, এত বৃষ্টি পড়ছে, জল কেন শেষ হয় না, উপর থেকেই যে জল পড়ে যাচ্ছে সারাটা দিন অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এই দেখো বারান্দা কিন্তু একদম ভিজে শেষ হয়ে যাচ্ছে। এই বৃষ্টির সাউন্ডের জন্য আমি ভালো করে ভিডিওটা এডিট করতে পারলাম না, মানে ভয়েস ওভার দিতে গেলে ভিডিওতে মানে বৃষ্টির একদম সাউন্ড হয়ে মেসি হয়ে যায় সবকিছু। তার জন্য এডিটিংটা রেখে আমি বাইরে চলে আসলাম, এসে একটু বৃষ্টিটাকে ফিল করি। আমার কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ইচ্ছে গেল। তারপরে আমি সবজিগুলো কেটে নিলাম, মানে লাবড়া করবো, মানে সবজি প্লান, খিচুড়ির সাথে সবজি না হলে ভালো লাগে না আমার। আর খিচুড়ি রান্না করবো, মুগ ডাল নেই, তো যাবো একটু দোকানে। তো অনেক জোরে বৃষ্টি নেমেছিল, ভাবলাম বৃষ্টিটা কমতে কমতে সবজিগুলো বানিয়ে নিই, সবজিগুলো বানানো হয়ে গেছে আর বৃষ্টিটাও কমে গেছে। এবার যাবো দোকানে মোবাইলটা রেখে যাবো, মানে ঘরে মোবাইলটা নিয়ে যাবো না। তো চলো আমি দোকান থেকে এসে পরে গল্প করছি তোমাদের সাথে। এখন ডালটাকে নিয়ে আসি, দেখো বৃষ্টিটা কমে গেলো। আর এই দেখো কাপড়টা এখানে রেখে দিয়েছি, কি করবো, জায়গা নেই। বৃষ্টিটা এমনি ভালো লাগে না, কিন্তু বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো মুগ ডাল নিয়ে চলে আসলাম, আর সবজিটা এদিকে বসিয়ে দেবো, তারপরে খিচুড়িটা রান্না করবো। খিচুড়িটা একটু গরম খেতে বেশ ভালো লাগে, তো সবজিটা আগে বানিয়ে নিলে খিচুড়িটা যদি পরে নামায় খেতে ভালো লাগবে। আর ও আসতে একটু লেটই হবে, তো এসে যদি খিচুড়িটা গরম না পায়, ওরও কিন্তু ভালো লাগবে না। তো কারা আছো খিচুড়ি লাভার একটু কমেন্ট করে জানিও তো। আর এই বৃষ্টিতে কে খিচুড়ি খেয়েছো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো খিচুড়ি রান্না করি সেদ্ধ চাল দিয়ে, আমি মানে আতপ চাল খেতে পারি না। যে চালটা দিয়ে আমরা ভাত খাই সবসময়, সেই চালটা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করবো। তো মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এমনিতে মুগ ডাল কিন্তু মানে ধয় না যারা খিচুড়ি রান্না করে ওকেশনে। মানে দেখেছি আমাদের বাড়িতে যখন পূজা হয়, ডাইরেক্ট মুগ ডালটা দোকান থেকে আনা ডালটা কিন্তু ডাইরেক্ট সম্বাটে দিয়ে দেয়, কিন্তু আমি কি করলাম ভালো করে ধুয়ে নিলাম, কারণ অনেক নোংরা থাকে বা অনেক পাউডার থাকে। তো সবকিছু সম্বার দিয়ে বাদাম দিয়ে দেখো ডালটাই আর ভালো করে ভেজে নিব। নেওয়ার পর এটাতে জল ঢেলে দিব, আর জল দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমি চালটা দিয়ে দিব। দেখো এদিকে কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আর আমি খিচুড়িটা বেড়েও নিয়েছি। খিচুড়ি বাড়ার পরে মনে পড়লো যে একটু আচার হলে ভালো লাগতো, একবার বলেছি মিস্টারকে, সাথে দোকানে চলে গেছে। আর একটা কাণ্ড হয়েছে, মানে ও খিচুড়িতে বাদাম একদমই পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি প্রত্যেকটা বাদাম বেছে ওর খিচুড়ি ওকে দিয়েছি, মানে ওর বাদামগুলো সব আমার পাতে নিয়ে নিয়েছি। 10 মিনিট ওয়েট করার পরে মিষ্টির আচার নিয়ে চলে আসলো, মানে সামনের দোকানে ছিল না বলে দূরের দোকান থেকে নিয়ে আসলো। যেটা আমি মুখ দিয়ে বলবো, সেটা যেখানেই থাকুক না কেন ও কিন্তু নিয়ে চলে আসেই। তারপরে কিন্তু তোমাদের সাথে গল্প করা হয়নি আমার। আর এখন আর রাত্রি অনেক হয়ে গেছে, 11টা বাজবে মোটামুটি। তো খাওয়া দাওয়া করে আমি কিন্তু বসে পড়েছি হীরামন্ডির সিরিজটা নিয়ে। তো চলো আজকের ব্লগটা অবধি রাখছি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজে দেখে থাকো, পেজটিকে ফলো করে দিও। তো চলো দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এন্ড টাটা, বাই বাই, এন্ড গুড নাইট, লাভ ইউ অল।